হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস। তো আজকে আমি আমার এই ভিডিওতে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির যে প্রাথমিক সূত্রগুলো আছে তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। তো প্রথমে বলে রাখি যে এই যে জিনিসটা বা এই টপিকটা এটা মেনলি ক্লাস নবম শ্রেণীর টপিক। এছাড়াও এই টপিকটা ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট চ্যাপ্টার। ওকে, তো দেখো এখন ভিডিওটা শুরু করা যাক। তো দেখো প্রথমে আমরা বলি যে স্থানাঙ্ক তল সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে দ্বিমাত্রিক এবং একটা হচ্ছে ত্রিমাত্রিক। তো দ্বিমাত্রিক হচ্ছে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে তলটা সেটাকে আমরা বলি দ্বিমাত্রিক তল, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ দ্বারা যে তলটা তাকে আমরা বলি ত্রিমাত্রিক তল, অর্থাৎ 2D এবং 3D স্পেস। তোমরা জানো এটা 2D স্পেস 3D স্পেস। 2D স্পেসে যেমন উদাহরণ আমরা বলতে পারি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এগুলোকে দেখো 2D স্পেসে অঙ্কন করা হয়। কিন্তু 3D স্পেস বলতে আমরা যে 3D ছবিগুলোকে জানি, যে পিরামিড হতে পারে, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, ঠিক আছে, এই ধরনের ছবিগুলো হচ্ছে ত্রিমাত্রিক। তো এবার দেখো এই দ্বিমাত্রিক তলে স্থানাঙ্ক জ্যামিতির যে সাধারণ সূত্রগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা এবার এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমরা মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব নির্ণয়, ঠিক আছে, সেই দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা দেখবো যে কীভাবে আসছে। তো দেখো এটা হচ্ছে একটা এক্স ওয়াই স্থানাঙ্ক তল, ঠিক আছে, ও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে, ও। আমরা জানি এই মূল বিন্দু স্থানাঙ্ক হয় 0,0। এবার এই এক্স ওয়াই তলে আমি যে কোনো একটা বিন্দু নিচ্ছি, যে কোনো বিন্দু, ঠিক আছে, তার নাম দিচ্ছি পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। তাহলে আমরা ও আর পি যোগ করি। তো ওপি যুক্ত করলে এই যে ওপি সরলরেখা, এটার দূরত্ব আমরা বের করবো কত হবে। তো দেখো আমি এই যে পি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপরে আমি লম্ব অঙ্কন করছি, ঠিক আছে, এবং সেই লম্বটা মনে করছি যে এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। তার মানে আমরা জানি এই যে ও এম এটা হচ্ছে এক্স দূরত্ব, এখান থেকে এটা হচ্ছে ওয়াই দূরত্ব। তাহলে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। আমাকে বের করতে হবে ওপি হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এখানে ওপি, তাহলে ওপি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার। অতএব ওপি সমান আমার কত হয়ে যাচ্ছে তাহলে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব, ঠিক আছে। দূরত্ব বললে মাথায় একটা এরকম লাগতে থাকে। তো মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব, তো তার সূত্রটা হচ্ছে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স হচ্ছে ওই সেই বিন্দুটার স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক, ওয়াই হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। ওকে, দেখো এরপরে চলে এসো, দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই তল। তো এই এক্স ওয়াই তলের মধ্যে আমি দুটো বিন্দু নেব এবং সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তো আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, ওকে, যার নাম দিচ্ছি আমি পি, এবং যার স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি x1, y1। ওকে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এই তলে আমি আর একটা বিন্দু নিচ্ছি যার নাম দিচ্ছি কিউ, এবং যার স্থানাঙ্কটা ধরে নিচ্ছি x2, y2। ওকে, তো দেখো প্রথম বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তার মানে কি, তার মানে আমি এখান থেকে এক্স অক্ষের উপর লম্বটা নিলাম, ওকে, নাম দিলাম এম। তাহলে এই যে ও এম এই দূরত্বটা হচ্ছে আমার x1, এবং এইখান থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে y1। ওকে, তো দেখো এই দূরত্বটা হচ্ছে আমার x1, ওকে, এবং এই দূরত্বটা হচ্ছে আমার y1। একই রকমভাবে দেখো আমি যদি এই যে কিউ বিন্দু, এই কিউ বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করি এবং এটা নাম দিলাম এন বিন্দু ছেদ করলো। তাহলে দেখো এই যে ও এন এই দূরত্বটা হচ্ছে আমার x2, এই দূরত্বটা হচ্ছে আমার x2, এবং এই যে দূরত্বটা এটা হচ্ছে আমার y2। ওকে, তাই তো এটা x2, y2, তার মানে ও থেকে এন পর্যন্ত হচ্ছে x2, এখান থেকে এত দূর হচ্ছে y2। ওকে, তো আমাকে বের করতে হবে পি এবং কিউ বিন্দুর মধ্যে দূরত্ব। তো আমি পি কিউকে যুক্ত করলাম। ওকে, এবার আমি দেখো এই পি বিন্দু থেকে
আমি এক্স অক্ষের সমান্তরালে একটা লম্ব এঁকে নিলাম। ওকে, এবং এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটা এম এন, ও দেওয়া আছে পি কিউ, আর দিয়ে দিলাম আর। ওকে, তাহলে দেখো আমার এম এন এই যে দূরত্বটা, এটা কথা হবে, দেখো ও এন এই দূরত্বটা হচ্ছে এক্স টু, ও এম এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান। তাহলে এই গোটাটা থেকে এটা বাদ যাবে, সেটা হচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এখান থেকে দূর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এটা যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়, তাহলে এখান থেকে এত দূর এটা হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবার দেখো এই যে কিউ এন এই পুরো দূরত্বটা হচ্ছে ওয়াই টু। আবার দেখো আর এন এটা হচ্ছে পি এম এর সমান, পি এম হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে আর এন এটা হয়ে যাবে ওয়াই ওয়ান। এটা এই জায়গাটা যদি ওয়াই ওয়ান হয়, তাহলে বলো কিউ আর এটা কত, এটা হচ্ছে এই পুরোটা থেকে এটা বাদ, অর্থাৎ পুরোটা হচ্ছে ওয়াই টু থেকে এইটা হচ্ছে ওয়াই ওয়ান বাদ। তার মানে আমার কিউ আর হয়ে যাবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওকে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমি, পি কিউ আর। ঠিক আছে, ত্রিভুজ পি কিউ আর এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের বলো অতিভুজের স্কোয়ার, অতিভুজ হচ্ছে এখানে পি কিউ, তো পি কিউ এর স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে এখানে পি আর, ভূমি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এখানে কিউ আর, তার স্কোয়ার। তাহলে বলো পি আর স্কোয়ার কত হচ্ছে, পি আর হচ্ছে এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার, প্লাস এখানে কিউ আর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। অতএব আমরা পি কিউ সমান কত পেয়ে যাচ্ছি, রুট ওভার দিয়ে দিই একটা, কারণ এখানে স্কোয়ার আছে, রুট ওভার হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে দেখো আমি এক্স টু এক্স ওয়ানকে একটু এখানে আলাদা করে নিতে পারি, অর্থাৎ এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি, এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে। ওকে, তো সেটা করাই যায়, কারণ এটা মাইনাস কমন আসবে এবং তার হোল স্কোয়ার আছে, সেটা প্লাসই হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব কত পেয়ে গেলাম, পি কিউ সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। তো এটা হয়ে গেল আমার দুটো বিন্দুর পি এবং কিউ, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা। ওকে, পি কিউ সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। তো এবার দেখো সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো অন্তর্বিভক্ত জিনিসটা কি, তো এটা হচ্ছে একটা এক্স ওয়াই স্থানাঙ্ক তল, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ। তো দেখো এই স্থানাঙ্ক তলে একটা সরল রেখা এঁকেছি আমি, পি এবং কিউ বিন্দু, পি কিউ যুক্ত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে পি কিউ সরল রেখাংশ। যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। তাহলে অন্তর্বিভক্ত, অন্তর কথার অর্থ হচ্ছে এই পি এবং কিউ বিন্দুর মধ্যে যে কোনো জায়গায় আমি একটা বিন্দু নেব এবং সেই বিন্দুটা পি কিউ সরলরেখাংশকে বিভক্ত করবে। তো মনে করো আমি পি কিউ রেখাংশের ভেতরে একটা যে কোনো একটা বিন্দু নিলাম, মনে করো এখানে একটা বিন্দু নিলাম এবং তার নাম দিলাম আর। তাহলে এই যে আর বিন্দুটা, এই বিন্দুটা এই পি এবং এই কিউ সরলরেখাকে কি করেছে, অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, এইটুকুর একটা অংশ এবং এইটুকু একটা অংশ। তো এই যে আর, এই আর বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই আর বিন্দুটার স্থানাঙ্ক আমি বের করব। ওকে, তো দেখো এটা আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান আমি বের করব, দেখবো কি হবে। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে বের করব, আমি প্রথমে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, নাম দিলাম পি এম। কিউ বিন্দু থেকে একটা লম্ব টানছি, নাম দিলাম কিউ এন। ওকে, এবং আর বিন্দু থেকে একটা লম্ব টানলাম, নাম দিচ্ছি আর এস। ওকে, এবং কি করছি দেখো, তাহলে আমার বলো তো প্রথমে আগে এগুলো করে নাও। দেখো এই যে ও এম এই দূরত্বটা কত, কারণ এই স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে ও এম এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান। ওকে, তো এইখান থেকে এত দূর হচ্ছে এক্স ওয়ান, এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান। ওকে, একই রকমভাবে দেখো এইখান থেকে আমার এই দূরত্বটা হচ্ছে এক্স টু। ওকে, এবং এই দূরত্বটা হচ্ছে আমার ওয়াই টু। ঠিক আছে, তো এখন দেখো আরেকটা জিনিস দেখো, এই যে ও এস এই দূরত্ব হচ্ছে এক্স এবং আর এস এই দূরত্বটা হচ্ছে আমার ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে আমার ওয়াই এবং এইখান থেকে দূর হচ্ছে আমার এক্স। ওকে, তো দেখো আমি এখানে একটা লম্ব অঙ্কন করছি,
এটার উপর একটা লম্ব অঙ্কন করলাম এবং এখান থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এর নাম আমি ই দিলাম, এটার নাম দিলাম বি। ওকে, তো দেখো আমাকে আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কী করে বের করবো? তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তোমরা, যে এখানে দেখো দুটো ত্রিভুজ আমার উৎপন্ন হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে পি এ আর, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং এখানে কিউ বি আর এ একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এই ত্রিভুজ দুটো হচ্ছে আমার সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ কাকে বলে? অর্থাৎ যদি দুটো ত্রিভুজের তিনটি কোণের মান পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবং সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকে। ঠিক আছে, তো দেখো এখানে তিনটে কোণ কীভাবে সমান হবে? দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আর এই ত্রিভুজের এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ উভয়ের মানই হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো এই যে সরলরেখাটা এবং এই যে সরলরেখাটা এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল, এবং এই পি কিউ এটা হচ্ছে উহাদের ভেদক। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, তার কারণ হচ্ছে এরা অনুরূপ কোণ। একই রকমভাবে দেখো এই যে সরলরেখাটা এবং এই সরলরেখাটা হচ্ছে সমান্তরাল, এবং পি কিউ হচ্ছে উহাদের ভেদক। তাহলে এই কোণটা এবং এই কোণটাও সমান হয়ে যাবে, কারণ অনুরূপ কোণ। ওকে, তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে এই ত্রিভুজের তিনটি কোণ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এবার আমি একটা জিনিস বের করব। তো দেখো এই দূরত্বটা কত বলো? এই দূরত্বটা, তো এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স এবং এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান। তাহলে এই যে মাঝের দূরত্বটা এটা কত হবে? এক্স মাইনাস এক্স ওয়ান। তার মানে এইটা যদি এক্স মাইনাস এক্স ওয়ান হয়, এটাও হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, একই রকমভাবে দেখো এই ও বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার এক্স টু, এবং ও থেকে এস পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার এক্স। তাহলে এইখান থেকে এত দূরত্ব হয়ে যাবে আমার এক্স টু মাইনাস এক্স। তাহলে এটা যদি এক্স টু মাইনাস এক্স হয়, তাহলে এই দূরত্বটাও হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স। একই রকমভাবে দেখো তোমরা আমার এই যে আর এস এই দূরত্বটা হচ্ছে ওয়াই, এবং এই যে পি এম এই দূরত্বটা হচ্ছে আমার ওয়াই ওয়ান। তাহলে এটা ওয়াই ওয়ান, তাহলে আমার এইটুকু কত হবে? এইটুকু হবে আমার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। একই রকমভাবে দেখো এই দূরত্বটা আমার কত হয়ে যাবে? কারণ এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই টু, আর এইখান থেকে এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এইটুকুন হচ্ছে ওয়াই। তাহলে এইটুকুন আমার হয়ে যাবে ওয়াই টু মাইনাস ওয়াই, ওয়াই টু মাইনাস ওয়াই। ওকে, তো এখন দেখো যেহেতু সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, তাই আমি দেখো অতিভুজ বাই অতিভুজ করবো। কারণ এই ত্রিভুজের অতিভুজ পি আর বাই এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আর কিউ। তো অতিভুজ বাই অতিভুজ সমান, এবার হচ্ছে ভূমি বাই ভূমি। এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার পি এ, ওকে, বাই এই ত্রিভুজটার ভূমি হচ্ছে আমার আর বি। তো ভূমি বাই ভূমি হলো। এবার হচ্ছে লম্ব বাই লম্ব, এই ত্রিভুজের লম্ব হচ্ছে আমার আর এ বাই এই ত্রিভুজটার লম্ব হচ্ছে আমার কিউ বি। ওকে, তাহলে আমার অতিভুজ বাই অতিভুজ, ভূমি বাই ভূমি, লম্ব বাই লম্ব, এর মানগুলো আমি বসিয়ে দিই। বলো এই যে পি আর, তো অতিভুজের মান কত? এই পি আর। ঠিক আছে, তো আমি মনে করছি যে এটা আমার প্রথমে ধরে নেওয়া উচিত ছিল। তো দেখো আমি মনে করছি যে এই আর বিন্দুটা এই পি কিউ সরলরেখাংশকে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কত অনুপাতে? এম ইজ টু এন অনুপাতে, অর্থাৎ এই পি আর এই দূরত্বটা হচ্ছে এম, এবং আর কিউ এই দূরত্বটা হচ্ছে আমার এন। ওকে, তো এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমার বের করতে হবে আর বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। ওকে, তো তাহলে দেখো পি আর বাই আর কিউ, তাহলে এটা হয়ে যাবে আমার এম বাই এন। ওকে, আর পি এর দূরত্বটা আমি বের করে নিয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান, আর আর বি হয়ে যাচ্ছে তোমার কত? দেখো লেখা আছে আর বি এক্স টু তোমারটা হচ্ছে এই দূরত্বটা এক্স, এটা এক্স ওয়ান। ঠিক আছে, এক্স মাইনাস এক্স ওয়ান, আর এই দূরত্বটা হচ্ছে আমার এক্স টু মাইনাস এক্স। ওকে, ঠিক আছে, এক্স টু মাইনাস এক্স সমান। ওকে, তো এটা দেখো এবার হচ্ছে আর এ, আর এ এই যে দূরত্বটা, তো আর এই দূরত্বটা হয়ে যাচ্ছে আমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর কিউবি দূরত্বটা হয়ে যাচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওকে, তো দেখো এটা সমান করবো আমরা। তাহলে আমরা এখানে এক্স এর মান পেয়ে যাবো এম বাই এন সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স। তো আমরা একটু কোনাগুনি গুণ করে নিই, তো হয়ে যাবে এম এক্স টু, এটার সঙ্গে এটা গুণ করছি এম এক্স টু মাইনাস এম এক্স
সমান এন এক্স মাইনাস এন এক্স ওয়ান। ওকে, তো আমি দেখো এক্সগুলো একদিকে নিয়ে আসবো। তো এম এক্স টু, এই যে এটা এদিকে নিয়ে চলে আসছি, তো মাইনাস আছে, এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস এম এক্স সমানের যদি ডান দিকে চলে যায় তাহলে হয়ে যাবে প্লাস এম এক্স, আর এখানে হচ্ছে প্লাস এন এক্স। তো দেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান সমান এখান থেকে এক্স কমন যাবে, তাহলে হয়ে যাবে এম প্লাস এন। ওকে, তাহলে অতএব আমার এক্স সমান কত হয়ে যাবে, এম প্লাস এনটা এদিকে কী হয়েছে, গুণ হয়েছে, এদিকে চলে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, ঠিক আছে, অর্থাৎ এক্স স্থানাঙ্কটা আমি কিন্তু পেয়ে গেলাম। ওকে, এক্স স্থানাঙ্কটা আমি পেয়ে গেলাম। এবার দেখো আমি ওয়াই স্থানাঙ্কটা বের করব। তো দেখো আবার এম বাই এন সমান আমি পরেরটা ধরে নিচ্ছি, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর আমি কোণাগুণি গুণ করবো। তো কোণাগুণি গুণ করলে আমার হয়ে যাবে কত, এম ওয়াই টু মাইনাস এম ওয়াই ওয়ান সমান এন ওয়াই মাইনাস এন ওয়াই ওয়ান। ওকে, একদিকে নিয়ে চলে আসবো, তাহলে এন ওয়াই ওয়ান সমান এম, সরি এটা কোথায় যেন একটু ভুল হলো। আচ্ছা দেখো আমি এখানে একটু মিস্টেক করেছিলাম, এই যে কিউ বি এই যে উত্তরটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই। ওকে, ওয়াই টু মাইনাস ওয়াই, এটা ওয়াই টু মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এম ওয়াই টু মাইনাস এম ওয়াই সমান এন ওয়াই মাইনাস এন ওয়াই ওয়ান, ঠিক আছে। তো এম ওয়াই প্লাস এন ওয়াই, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান, এইখানে আমি সরি ওয়াই কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে এম প্লাস এন। অতএব আমার ওয়াই সমান আমি পেয়ে যাব এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ওকে, তাহলে আমি এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমার এই যে আর বিন্দু, এই আর বিন্দু স্থানাঙ্কটা তাহলে আমার কত হয়ে গেল, দেখো আর বিন্দু স্থানাঙ্কটা আমার হয়ে গেল যে আর সমান, ওকে, কত হয়ে গেল এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ওকে, তো এটাই হচ্ছে আমার সূত্র আর বিন্দুর। তাহলে এই পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু এই দুটো বিন্দুকে যদি কোনো একটা বিন্দু এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তো এটা সূত্র, এটা আমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো এখানে একটা ছোট্ট জিনিস দেখে নাও। তো আমরা এখানে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো, ঠিক আছে। মধ্যবিন্দু বলতে দেখো এখানে এ এবং বি একটা সরলরেখা নিয়েছি। তো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার এক্স টু কমা ওয়াই টু। ওকে, তো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু এই দুটো বিন্দুর মধ্যবিন্দু আমি নিচ্ছি এখানে, ঠিক আছে। মধ্যবিন্দুটার নাম দিচ্ছি পি। ওকে, তো দেখো তাহলে এই পি বিন্দুটা এই যে এই এবি সরলরেখাকে কি করছে, 1:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করছে, কারণ যেহেতু এই পি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, তাই এ থেকে পির দূরত্ব যতটুকু হবে বি থেকে পির দূরত্ব কিন্তু সেম হবে, তাই 1:1 অনুপাতে কিন্তু কি করছে, এখানে অন্তর্বিভক্ত করছে। তাহলে অন্তর্বিভক্তর যে সূত্র সেখান থেকে আমি পি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে যাব, পি বিন্দুর স্থানাঙ্ক সমান বলো কত হয়ে যাবে, এম এ আমার কত সূত্র ছিল, এম এক্স টু, এম এর মান এখানে 1, এন এর মান এখানে 1, তাহলে এম এক্স টু অর্থাৎ 1 ইন্টু এক্স টু প্লাস এন ওয়াই ওয়ান, এন এর মান 1 ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন। ওকে, কমা এখানে ছিল এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ওকে, এম এন এর মান 1, তো তাহলে কত হয়ে যাবে আমার এক্স টু প্লাস এক্স ওয়ান বাই 2 কমা এখানে হয়ে যাবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই 2। ওকে, তাহলে এটা এক্স ওয়ান এক্স টু আমি ইন্টারচেঞ্জ করে দিতে পারি, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই 2 কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই 2।
তাহলে আমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল যে x1, y1 এবং x2, y2, x1, y1 ও x2, y2, ঠিক আছে, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই। ওকে, তো এবার আমরা চলে আসবো বহির্বিভক্ততে। তো এবার আমরা চলে আসছি বহির্বিভক্ততে। তো দেখো বহির্বিভক্ত জিনিসটা কি, দেখো ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আমি এখানে একটা বিন্দু নিয়েছি এ, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। আমি এখানে একটা বিন্দু নিয়েছি বি, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তাই এটা এবি সরলরেখাংশ। তো এই এবি সরলরেখাংশের বর্ধিতাংশ, ঠিক আছে, তো এই বর্ধিতাংশকে ধরো পি অপর একটা বিন্দু কি করেছে না হয় বহির্বিভক্ত করেছে, ঠিক আছে। এই পি বিন্দু, পি স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি x, y। এই পি স্থানাঙ্কটা আমি বের করবো। তো x এর মান কত হবে, y এর মান কত হবে, x1, x2 দিয়ে বা y1, y2 দিয়ে আমি বের করবো, ঠিক আছে। তো দেখো আমি মনে করছি এবি সরলরেখাংশ, এবি সরলরেখাংশটাকে এই পি বিন্দু বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত কেন বলছি, কারণ এবি সরলরেখাংশের বাইরে পি বিন্দু অবস্থিত, তার জন্য পি বিন্দু এবি সরলরেখাংশটাকে কি করছে, বহির্বিভক্ত করছে। কি অনুপাতে বহির্বিভক্ত করছে, আমি মনে করছি m:n অনুপাতে বহির্বিভক্ত করছে। অর্থাৎ m:n মানে কি, অর্থাৎ এই যে এ থেকে পি অবধি যে দূরত্বটা সেটা হচ্ছে m, ঠিক আছে। অর্থাৎ আমি উপরে ছোট্ট করে এগিয়ে নিচ্ছি। তো দেখো এই তাহলে এটা এ থেকে এই পি অবধি যে দূরত্ব এটা হচ্ছে m, ওকে। আর এই বি থেকে এই পি অবধি যে দূরত্ব এটা হচ্ছে n, এই দূরত্বটা হচ্ছে n, ওকে। তো এটা হচ্ছে m:n অনুপাতে বহির্বিভক্ত। অর্থাৎ এ থেকে পি অবধি দূরত্ব হচ্ছে আমার m এবং বি থেকে পি অবধি দূরত্ব হচ্ছে আমার n। তো m:n অনুপাতে বহির্বিভক্ত করছে। তো আমি দেখো কীভাবে m এবং n এর মানটা এই x, y এর মানটা বের করবো। তো এখানে আমি এখান থেকে লম্ব টানছি, ওকে, এইখান থেকে লম্ব টানলাম এবং এখান থেকে লম্ব টানলাম। তো দেখো এই দূরত্বটা হচ্ছে আমার x1, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার y1। সিমিলারলি এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার x2 এবং এই দূরত্বটা হচ্ছে আমার y2, ওকে। যেহেতু স্থানাঙ্কটা এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার y, এই দুটো স্থানাঙ্ক আমার দেওয়া আছে x, y। এটা x, এটা y, ঠিক আছে। আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার x2, y2। অর্থাৎ আমার এই যে মূল বিন্দু, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার x2 আর এই দূরত্বটা হচ্ছে আমার y, ওকে, বোঝা হলো। তো দেখো আমি যদি এখান থেকে লম্বটা নিই, এই বিন্দু থেকে এটার উপর লম্ব টানছি, নাম দিলাম p, বি বিন্দু থেকে লম্ব টানলাম, নাম দিলাম q, ওকে। তাহলে এবার বলো আমার এই যে এ বি, এই এ পি, এই দূরত্বটা কত হবে। তো এখান থেকে এই দূরত্বটা কত হবে, দেখো এটা হচ্ছে x2, ঠিক আছে, এবং এটা হচ্ছে x1। দেখো এই লম্বটা এটার উপর টানলে হবে না, ঠিক আছে। এই লম্বটাকে আমি একদম এই সরলরেখার উপর টানবো, এটার নাম দিয়ে দিলাম আমি পি। তো এই যে এ পি, এই দূরত্বটা আমার হয়ে যাবে কত, তো দেখো এইখান থেকে এত দূর, এই দূরত্বটা হয়ে যাবে আমার, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে x1, x - x1। এবার দেখো সরলরেখাংশের বহির্বিভক্ত। তো দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ, ঠিক আছে। তো এটা হচ্ছে এ বি সরলরেখাংশ, ঠিক আছে। এ বি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর এই পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y। তো দেখো এখানে এই এ বি সরলরেখাকে পি বিন্দু, ঠিক আছে, m:n অনুপাতে বহির্বিভক্ত করেছি, এটা আমরা ধরে নিচ্ছি, ওকে। তো দেখো পি বিন্দুটা এ বি সরলরেখার বাইরে আছে, সেই জন্য হচ্ছে বহির্বিভক্ত। তো এই এ থেকে পি অবধি দূরত্বটা হচ্ছে m, ওকে, m:n অনুপাতে বহির্বিভক্ত করছে। আর এই বি থেকে পি অবধি দূরত্বটা হচ্ছে n, ওকে, m:n অনুপাতে বহির্বিভক্ত করছে। তো দেখো আমরা কীভাবে এটা প্রমাণ করব। তো এ বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব এঁকে নিলাম, নাম দিচ্ছি m, বি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, নাম দিচ্ছি n, আর পি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম,
ওকে, তো এর নাম দিচ্ছি এস নাম দিচ্ছি। তো আর কী করতে হয়, এই এ বিন্দু থেকে বেশ আগে এই লম্বটা আঁকলাম। এবার আমাকে বলো এই যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তাহলে এই দূরত্বটা হচ্ছে অর্থাৎ ও এম, এই দূরত্বটা হচ্ছে x1। ওকে, আর এই ও এন এই দূরত্বটা হচ্ছে x2, এবং এই ও এস এই পুরো দূরত্বটা হয়ে যাচ্ছে x, কারণ দেখো এটা স্থানাঙ্ক হচ্ছে x2, y2, তাহলে ও বিন্দু থেকে এন বিন্দুর পর্যন্ত দূরত্ব হচ্ছে x2, আবার এই পি বিন্দুর স্থানাঙ্ক x, y, অর্থাৎ ও এস এই দূরত্বটা হচ্ছে x। ওকে, আবার দেখো একরকমভাবে এই যে এ এম এই দূরত্বটা হয়ে যাবে কত, y1, এটা স্থানাঙ্ক হচ্ছে y, স্থানাঙ্ক হচ্ছে y1। ওকে, এবার এই বি এন এই দূরত্বটা কত হয়ে যাবে, y2। ওকে, এটা হচ্ছে y2, আর এই পি এস এই দূরত্বটা হচ্ছে y। এবার আমি কি করব, দেখো এ বিন্দু থেকে, ঠিক আছে, আমি এই পি এস এটার উপর লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম আর। ওকে, আর বি বিন্দু থেকে আবারও একই পি এস এর উপরে আমি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, এটার নাম দিয়ে দিচ্ছি এস, কি যাই হোক কিছু দিচ্ছি, সি দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এবার এই যে দূরত্বটা অর্থাৎ এ আর, ওকে, এ আর এই দূরত্বটা আমার কত হয়ে যাবে, তাহলে আমি এখানে লিখছি এ আর। ওকে, এ আর আমার এই এ আর দূরত্বটা হয়ে যাবে, বলো এটা x1 আর এই পুরো দূরত্ব হচ্ছে x, তার মানে এক্স মাইনাস x1। ওকে, আর দেখো বিসি এই যে দূরত্বটা এটা হয়ে যাবে কত, এটা x2 আর এটা x, মানে x মাইনাস x2। ওকে, এবার দেখো এই যে দূরত্বটা, ঠিক আছে, যেটা একটা কিছু নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই ডি, বিডি। ওকে, বিন্দু এখানে ছেদ করেছে, তাহলে এখানে বিডি এই দূরত্বটা এটা হয়ে যাবে, বলো পুরোটা হচ্ছে y2 আর এইটা হচ্ছে y1, মানে এটা y1, তার মানে এটা হয়ে যাবে y2 মাইনাস y1, আর এইদিকে হচ্ছে পি সি এটা বের করবো, তাহলে গোড়াটা হচ্ছে y, তা থেকে আমার এই সি এস অর্থাৎ এটা হচ্ছে y2টা বাদ যাবে, তাহলে আমার এখানে হয়ে যাবে পিসি সমান হয়ে যাবে y মাইনাস y2। ওকে, আর বলো এই যে এবি দূরত্বটা হচ্ছে আমার এবি নয় এ পি সমান হচ্ছে এম। ওকে, আর বিপি সমান হচ্ছে আমার এন। ওকে, এবার আমরা কীভাবে বর্ণন করতে হয়, এই যে পুরো ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এ পি আর, ঠিক আছে, ও ত্রিভুজ বিসিপি, এই ত্রিভুজের হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। ওকে, অর্থাৎ এই যে পুরো ত্রিভুজটা, এই পুরো ত্রিভুজটা এটা আর এই উপরকার এই ত্রিভুজটা, ঠিক আছে, সদৃশ্যকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে ত্রিভুজের তিনটে কোণ সমান, তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ হলে আমি আগে বললাম অনুরূপ বাহুগুলি কী হয়, সমানুপাতিক হয়। তাহলে এখানে আমি অতিভুজ বাই অতিভুজ, ভূমি বাই ভূমি আর লম্ব বাই লম্ব করবো, তাহলে অতিভুজ হয়ে যাচ্ছে আমার এখানে এপি বাই বিপি। ওকে, সমান বলো ভূমি কত, এখানে ভূমি হয়ে যাচ্ছে এখানে এ আর ওইদিকে বিসি, মানে এ আর বাই বিসি, এবং লম্ব বাই লম্ব, লম্ব হচ্ছে বিডি বাই এখানে লম্ব হচ্ছে পিসি। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দিই, এটার মান হচ্ছে এম বাই এন, বলো এ আর এর মান সব উপরে লেখা আছে এক্স মাইনাস x1 বাই এক্স মাইনাস x2, আর এখানে হচ্ছে বিডির মান y2 মাইনাস y1 ডিভাইড বাই y মাইনাস y2। ওকে, এবার দেখো প্রথম দুটো থেকে আমি যদি নিয়ে নিই এম বাই এন সমান এক্স মাইনাস x1 বাই এক্স মাইনাস x2, করাও নিয়ন করছি এম এক্স মাইনাস এম x2 সমান এন এক্স মাইনাস এন x1, বললাম এম x2টা ওইদিকে নিয়ে যাচ্ছে, এন এক্সটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এম এক্স মাইনাস এন এক্স সমান এম x2 মাইনাস এন x1, বলে এখানে যদি আমি এক্স কমন নিই হয়ে যাবে এম মাইনাস এম x2 মাইনাস এন x1, অতএব আমার এক্স সমান আমি কত পেয়ে যাবো এম x2 মাইনাস এন x1 বাই এম মাইনাস এন। ওকে,
তাহলে দেখো অন্তর্বিভক্তের সূত্রতে আমি পেয়েছিলাম এক্স সমান এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এখানে পেয়ে গেলাম এক্স সমান এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, তার প্লাস জায়গায় মাইনাস। আর একইরকমভাবে এইটা অর্থাৎ এম বাই এন এটা সমান এটা করবো, তাহলে আমরা এখানে ওয়াই সমান পেয়ে যাবো এম ওয়াই টু, একইরকমভাবে করবে সিমিলারলি এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার বহির্ভক্ত সূত্র, অর্থাৎ বহির্ভক্ত করলে এক্স আর ওয়াই স্থানাঙ্কটা হয়ে যাবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে দেখো আমার পি বিন্দুর স্থানাঙ্ক কী হয়ে গেল, তো পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ওকে, তো চলো এবার ঠিক আছে, এবার আমরা দেখবো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ভরকেন্দ্র কি কি জিনিসটা, ঠিক আছে, ত্রিভুজের ভরকেন্দ্র জিনিসটা কি, চলে এসো। ত্রিভুজের ভরকেন্দ্র, ভরকেন্দ্র জিনিসটা কি আমরা প্রথমে বুঝে নিই, তারপর ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে সেটা আমরা দেখব। তো ধরো মনে করো এটা একটা ত্রিভুজ, ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি একটা ত্রিভুজ। তো ত্রিভুজের ভরকেন্দ্র বলতে কী বোঝায়, যে কোনো শীর্ষ আগে যে কোনো শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু নাম দিচ্ছি, এটা নাম দিলাম ডি, এই এসির মধ্যবিন্দু নাম দিচ্ছি ই, আর এ বির মধ্যবিন্দু নাম দিলাম এফ, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ সরলরেখা, তো তাকে বলা হয় মধ্যমা বলা হয়। তো দেখো ত্রিভুজের তিনটি মধ্যমা পাবো, তো এ শীর্ষবিন্দু থেকে আমি পেলাম একটা মধ্যমা, বি শীর্ষবিন্দু থেকে বলো আটটা মধ্যমা পেলাম, আর সি শীর্ষবিন্দু থেকে কিন্তু আটটা মধ্যমা পেলাম। ওকে, তাহলে মধ্যমা বলতে কি বোঝায়, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, ঠিক আছে। তাহলে এ শীর্ষবিন্দু থেকে আমি পেলাম একটা, বি শীর্ষবিন্দু থেকে একটা পেলাম, সি থেকে একটা পেলাম। তাহলে মধ্যমাগুলো দেখো সবাই এই বিন্দুতে ছেদ করেছে পরস্পর, তাহলে এই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, অর্থাৎ মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে পরস্পরকে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। তো আমরা জানি যে ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে, প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে মধ্যবিন্দু, তাহলে আমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তো দেখো আমি যে কোনো একটা মধ্যমা টেনে আমি দেখাচ্ছি। তো মনে করছি এটা হচ্ছে এ, ঠিক আছে, শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এটা হচ্ছে বি শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। এটা হচ্ছে সি শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি। ওকে, তাহলে বলো এই বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম যার নাম দিলাম ই, তাহলে এই ডির স্থানাঙ্ক কত হবে। আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র আমরা জানি যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই দুই কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই দুই। তাহলে এখানে স্থানাঙ্ক হচ্ছে এখানে এক্স টু, এখানে হচ্ছে এক্স থ্রি, তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি বাই দুই, আর এখানে হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই থ্রি, তাহলে হয়ে যাবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই দুই। ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। বলে এবার এডি মধ্যমা টানলাম, ঠিক আছে, এডি মধ্যমা। তাহলে এই এডি মধ্যমার উপরে এটা হচ্ছে ধরো মনে করছি এটা ভরকেন্দ্র জি, তাহলে এই ভরকেন্দ্র কি করবে, এই এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে জির স্থানাঙ্ক কত হবে, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা অন্তর্বিভক্তের সূত্র থেকে পাবো। ওকে, তাহলে আমরা অন্তর্বিভক্ত সূত্র জানি কত, এম এক্স টু, তাই তো। তাহলে এম এক্স টু, এখানে এম এর মান হচ্ছে 2, এন এর মান 1, আর এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা মনে করছি এক্স টু ওয়াই টু। তাহলে এম এক্স টু মানে 2 ইন্টু, ঠিক আছে, এক্স টু প্লাস এক্স থ্রি বাই দুই, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, এর মানে 1 এক্স ওয়ান বাই এম প্লাস এন, ঠিক আছে। একরকমভাবে বলো এম এর মান 2, এম ওয়াই টু অর্থাৎ ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই দুই প্লাস 1 ইন্টু ওয়াই ওয়ান বাই 2 প্লাস 1। ওকে, তো দেখো এখানে এই 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ওয়ান বাই 3, ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ওয়ান বাই 3। এবার এটাকে সাজিয়ে নিলে কোথায় যাবে, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই 3, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই 3। তাহলে এটাকে সাজিয়ে নিই, তাহলে হয়ে যাবে আমার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই 3, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই 3। তাহলে একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দু দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স টু কমা ওয়াই টু, এক্স থ্রি কমা ওয়াই থ্রি, তাহলে সেই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক জি সমান আমার হয়ে যাবে কত, এক্স ওয়ান প্লাস এই বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই 3 কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস
y3/3। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।